হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানির পাতিলটা গোশটা আমি কষানোর জন্য আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি। গোশটা আমি গরুর গোশ দিয়ে বিরিয়ানিটা রান্না করব। গোশটা আমি কষাবো বা তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে নেব। পেঁয়াজটা আমার কালার আসতেছে, পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার কালার আসছে, তো এখন আমি গোশটা দিয়ে দেব। তার আগে আমি একটু জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো। তো মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে, তো আমি দিয়ে দেবো গোশটা। তো গোশটা একটু সাজানোর জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো গোশটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। গোশটা আমার কষানো হচ্ছে, একটু পানি দিয়ে দিলাম হালকা। তো গোশটা আমার কষানো হয়ে গেছে, কালার চলে আসছে গোশের। তো আমি এখন পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পোলার চালটা আমি ভালো করে ভেজে নেব। তো পোলার চালের সাথে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি মিক্স করে। তো আমি জিরা বাটার সাথে গরম মশলা বেটে দিয়েছি, আস্তার আমি দেইনি, কারণ গরম মশলাটা যেটা বিরিয়ানি মশলার সাথে ছিল সেটাই আমি অ্যাড করেছি, আর কোনো বাড়তি মশলাটা আমি দিইনি। তো আমি পানিটাও দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার বিরিয়ানিটা হওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো এই ছিল আমার রান্নার রেসিপিটা। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।